আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকানস মম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি রেসিপি শেয়ার করব। করলা দিয়ে তো অনেক রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু করলা দিয়ে সিমের বিচির রেসিপিটি আপনারা কি খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন তবে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, পুরো ভিডিওটি আপনারা না টেনে দেখুন এবং বাসায় এই রেসিপিটি একবার হলেও অন্তত ট্রাই করুন। আমি শিওর যে আপনাদের পছন্দের তালিকায় এই খাবারটি থাকবে। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি বড় সাইজের একটি করলা এভাবে মোটা মোটা করে কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। নিয়েছি বড় সাইজের একটি আলু, এভাবে মোটা মোটা করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। এরপরে আমি কিছু সিমের বিচি নিয়ে এটাকে ভেজে খোসা ছাড়িয়ে এরপর এই সিমের বিচিটাকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় এটাতে একটু পানির পরিমাণটা বেশি দিতে হবে। এরপরে এটা আমি একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। যেহেতু এটা শুকনো সিমের বিচি তাই এটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। এই সিমের বিচিগুলি সিদ্ধ করতে আমার প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা যদি আগে থেকে এটিকে ভিজিয়ে রাখেন তাহলে এত বেশি সময় লাগবে না। তো আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, সাথে একটু পানি দিয়ে দিচ্ছি। এতে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। ব্যাস, এখানে আর কোনো মশলা অ্যাড করার প্রয়োজন হয়নি। এবারে আলুগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নিতে হবে। যেহেতু করলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই কারণে বাকি উপকরণগুলি একটু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি আমি। তো এই পর্যায়ে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি করলাগুলিকে দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি জাল করে নেব 3 মিনিটের মতো। তো করলাগুলিও সিদ্ধ হয়ে গেছে, এবার আমি চুলাটা অফ করে করলাগুলিকে তুলে নেব। করলাগুলি তুলে প্যানটিকে ভালোভাবে ধুয়ে আমি চুলায় আবার বসিয়ে দিয়েছি। এবার আমি এতে পরিমাণ মতো তেল ও একটি পেঁয়াজ ও একটি রসুন কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ ও রসুনগুলিকে আমি ভালোভাবে ভেজে নেব। বাদামি কালার না হওয়া পর্যন্ত পেঁয়াজ রসুনগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি করলাগুলিকে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ধনিয়া ও জিরার গুঁড়ো 1 চা চামচ। তো এগুলো দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে নেব। এগুলোকে আরও আমি 4-5 মিনিটের মতো জাল করে পানিটাকে একটু শুকিয়ে নেব এবং আলুগুলোকে একটু ভেঙে দেব যাতে তরকারির ঝোলটা একটু ঘন হয়ে যায়। এই রেসিপিটি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা রেসিপি। যখন আমার শাশুড়ি মা এই রেসিপিটি বাসায় করেছে তখন আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীর সেরা বাজে রেসিপি এটা, কিন্তু আমি যখন এই রেসিপিটি খেয়েছি তখন একদম আমার রিয়াকশন ভিন্ন রকম হয়ে গেছে। তো এরপরে আমি এটা শিখেছি এবং এটা আমি মাঝে মাঝে করে খাই। বিশেষ করে এই গরমের সময় এটি একটি বেস্ট রেসিপি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।